আমাদের মায়ের মর্যাদা আমাদের জীবনের চেয়ে বেশি। সরকারি যে সমস্ত ডাবল ডেকার বাস আছে, একটা তলা অর্থাৎ নিচতলা, তাদের জন্য সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, একটা পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে, একটা দেশ এবং সমাজও নারী পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে। এই এক অংশকে উপেক্ষা করে আরেক অংশকে নিয়ে দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব নয়। এখন বলবেন আমাদের মায়েরা কি ঘরের বাইরে কাজ করবেন? হ্যাঁ, অবশ্যই করবে। বলবেন কেন? বলা তো হয়েছে ঘর তাদের জন্য মূল জায়গা। আমি যদি প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ যুদ্ধে আমাদের মাদেরকে শরীক করেছেন যোদ্ধা হিসাবে। আমি কে আমার মাকে সমাজের খেদমত থেকে বঞ্চিত রাখা? যুদ্ধের চাইতে কোনো কঠিন কাজ আসমানের নিচে এবং জমিনের উপরে নাই। সেই কাজে আমাদের মায়েরা অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ বাংলাদেশে অগ্রগতি উন্নয়নে সঙ্গত সকল জায়গায় তাদের মেধা, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী তারা অংশগ্রহণ করবেন। দুইটা জিনিস তাদের জন্য এখন নেই। একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আরেকটি হচ্ছে তাদের সম্মান বা মর্যাদা। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে তিনটা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। কোন জালেম আপনাদেরকে আর ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্থার শিকার হতে হবে না। মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন। চলাচলের সময়, বিশেষ করে পিক আওয়ারে, বড় শহরগুলোতে, রাজধানী সহ আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। পুরুষরা হাঁটতে পারবে, সাইকেল চালাতে পারবে, বাইক চালাতে পারবে, তারা পাবলিক ট্রান্সপোর্টে ঠেলাঠেলি করে উঠতে পারবে, কিন্তু আমাদের মায়ের মর্যাদা আমাদের জীবনের চেয়ে বেশি। আমরা চাই না আমাদের মায়েরা ওই রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক। তাদের জন্য মর্যাদার সাথে চলাচলের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেওয়া হবে। সরকারি যে সমস্ত ডাবল ডেকার বাস আছে, একটা তলা অর্থাৎ নিচতলা, মায়েরা উপরে উঠতে গিয়ে কষ্ট হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, নিচতলাটা তাদের জন্য সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ। পুরুষরা কষ্ট করে, আমরা উপরের তলায় বসবো, কোনো অসুবিধা নেই। জায়গা না পাই হাঁটবো, রিকশায় চড়বো, বাইক চালাবো, তাও মাদেরকে আমাদের মর্যাদা দেখাতে হবে। কারণ আমরা বিশ্বাস করি, গভীরভাবে বিশ্বাস করি, কলিজা দিয়ে বিশ্বাস করি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা বেশি। আচ্ছা, এখানে কেউ আছেন যিনি বাপের পেট থেকে দুনিয়া এসেছেন? থাকলে হাত তোলেন। নাই? আচ্ছা, ঠিক আছে, বাপের পেট থেকে আসলেন না, দুনিয়া আসার পরে বাপের বুকের দুধ খেয়েছেন যারা, তারা একটু হাত তোলেন। নাই? পারবেন? কোন পুরুষ একটা বাচ্চা গর্ভে নিতে পারবেন? কোন পুরুষ নিজের বাচ্চাকে বুকের দুধ দিতে পারবেন? তো মায়ের সাথে তুলনা করতে যাবেন কেন? মায়েদের তুলনা শুধু মায়েদের সাথে, অন্য কারো সাথে নয়। এই মায়ের জাতিকে ইনশাআল্লাহ ন্যায় ইনসাফের বাংলাদেশ হলে তাদেরকে সম্মানের আসনে সর্বত্র বসানো হবে, তাদের প্রাপ্য মর্যাদা তাদের হাতে তুলে দেওয়া হবে।